ঈমানদারের প্রমাণ হবে সালাতের মাধ্যমে। যে ব্যক্তি সালাতের মধ্যে মনটাকে টিকিয়ে রাখতে পারবে সারাক্ষণ, যে ব্যক্তি মসজিদে এসে আরেকবার মসজিদে আসার জন্য অপেক্ষা করবে, আমার নবী বলেছেন তা আল্লাহ তাআলা তাকে হাসরের দিন আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার। আরশের নিচে ছায়া পেতে চান? আমিও পেতে চাই, আল্লাহ যেন কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আমার এক বন্ধু আছেন ঢাকাতে, উনি প্রচুর পরিমাণে দান করেন। আমাদের মাদ্রাসা দেখছেন না হয়েছে, আল্লাহ তাআলা ওনার অনেক কিছু অবদান আছে এখানে, বিভিন্ন মাদ্রাসা দেয়। তো আমি একদিন বললাম, ভাই আপনি এত দান করার উদ্দেশ্য এখন কি বলেন? বলতেছে আমি কোনো রিস্ক নিতে চাই না, রিস্কে যেতে চাই। রিস্ক বুঝেননি, মানে কোনো বিপদ থাকতে চাই না। আমি দুইটা কাজ চাই, একটা হচ্ছে হাসরের মাঠে আরশের নিচে ছায়া চাই, আর দ্বিতীয়টা হচ্ছে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। এই দুইটা যে কোনো উদ্দেশ্য দিয়ে আমি নিতে চাই। আমি যে দিচ্ছি কারো নামও বলতে পারবেন, আমি যে নামও বলিনি। বুঝছেন তো কথাটা? এরকম মানুষ হওয়া দরকার যারা মনে করবে যে দুনিয়াতে আসছি শুধুমাত্র এরকম যেন একটা গাছের নিচে শুয়েছি, গাছের ছায়া চলে গেছে, আমার চলে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তিনি জীবন যাপন করেছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে এবং দেখলেন যে পিঠে তার দাগ পড়ে গেছে। পিঠে কেন দাগ পড়ছে জানেন? চাটাই দাগ, রশির দাগ, দুইটাই পড়ছে। তখনকার দিনে এত সুন্দর সপ্পর খাট ছিল না রে ভাই। তখন রশি দিয়ে কাপড় দিয়ে এটার উপর শুয়ে থাকতেন, দাগ পড়ে যেত। তখন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। ওমর কেঁদে দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করেন, ওমর তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি ইয়া রাসূলুল্লাহ, এই যে পারস্য সম্রাট, রোম সম্রাট বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করছে, কত আনন্দ থাকছে, আমার নবী দু জাহানের সরদার তাজদারে মদিনা, তার অবস্থা এটা যে তার শরীরে দাগ পড়ে গেছে, তিনি মাসের পর মাস খাবার খাননি, কিন্তু আল্লাহ থেকে এক মুহূর্ত বিমুখ হননি। তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? আখিরাত যদি কোনো আপনি আপনার সব সময় চোখের সামনে রাখেন, তাহলে সেটা আপনার জন্য হবে কি হবে? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান কানাতিদ দুনিয়া হামুহু, যে ব্যক্তি দুনিয়া একমাত্র উদ্দেশ্য করবে, জাআল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার দুই চোখের মাঝখানে অভাবই লিখে দিবেন, কোনদিন অভাব তার ঘুষবে না। কারণ আল্লাহ কোরআনেও বলছে এটা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত কখনো পেট ভর্তি হবে না। আরো চাই, আরো চাই, আমার আরো 10টা চাই, আমার এই জমিটার পাশের জমিটা দরকার, পাশের জমি না হলে সুন্দর হচ্ছে না, সবটা মিলতেছে না, ওই জাতীয় চিন্তা যে ব্যক্তি করবে তার কোনোদিন পেট ভরবে না। রাসূলের জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে বনি আদমের একটা উপত্যকা থাকে, সে আরেকটা উপত্যকা চাইবে। এবং তারপর বলেছেন ওয়ালা ইয়ামলা বাতনু বনি আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের পেট কোনোদিনই ভরবে না। অর্থাৎ মাটি হয়ে গেলে শেষ, মরে গেলে শেষ, এর আগ পর্যন্ত তার পেট ভরবে না। এটা বনি আদমের স্বাভাবিক জিনিস। আল্লাহ কোরআনে এটাও বলেছেন, কুন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইজা মাসসাহুশ শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া। আল্লাহ তাআলা বলেন মানুষ এমন একটা হালুর তৈরি করেছে। হালুর অর্থ কি আল্লাহ তাফসীর করে দিয়েছেন, যখন তার কোনো বিপদ আপদ আল্লাহকে ভুলে যায়, উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করে, আর যখন তার টাকা পয়সা হয় তখন কিছু না দিয়ে চুপটি মেরে বসে থাকে। আপনার সন্তানের জন্য যত টাকা রেখে যাচ্ছেন, ওই টাকা আপনার খেয়াল করা উচিত এখানে কোনো মানুষের হক রয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনার বোনের হক আছে কিনা, আপনার ফুফুর হক আছে কিনা, আপনার দাদার হক আছে কিনা, এটা কিন্তু ঠিক করবেন। এটা সন্তানের জন্য রেখে গেলে আপনি গুনাহ কামাবেন, আপনার সন্তান আরামে খাবে। কথা বুঝছেন কিনা? আপনার সন্তান যদি কোনো তাদেরকে ফেরত দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, না দিলে আপনি কবরে গেলেও গুনাহ কামাই করবেন। সুতরাং মনে করবেন যে সম্পদ রেখে গেলে হবে না, সম্পদ যে রেখে যাচ্ছি এটা হালাল রেখে যাচ্ছি কিনা, আপনি রেখে যেতে কিন্তু বাধ্য নন। সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সম্পদ রেখে যাননি। যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাচ্ছে মানুষ বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন মারা যান 10টা দিরহাম রেখে যেতে পারেন নাই সন্তানের জন্য। কিন্তু বর্ণনাকারী বলেন আমি দেখেছি এই ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরা সকালে 10,000 রিয়াল 10,000 দিরহাম সদকা করত, আর বিকালে 10,000 দিরহাম সদকা করত। এত ধনী হয়ে গেছে। আপনি ধনী করে দিয়ে যেতে পারবেন না,
আল্লাহ যাকে ধনী করে দেয় সে ধনী হয়ে যাবে, বুঝছেন কিনা। আর তিনি বলেছেন হিশাম ইবনে আব্দুল মালিক খলিফা ছিলেন একজন, এমন এমন সম্পদ রেখে গেছেন যে তখনকার দিনে মানুষে বলতো যে এর এত সম্পদ, এরকম এত সম্পদ রেখে গেছেন। কিন্তু বর্ণনাকারী বলেন আমি তাদেরকে দেখেছি মসজিদের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে, কারণ সব সম্পদ নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি সন্তানের জন্য তাকে মানুষ বানিয়ে যান, তাকে দিনদার বানিয়ে যান, তাকে আল্লাহর পথে তৈরি করে আল্লাহর পথে পথিক তৈরি করে যান, আপনার জন্য আখিরাতের সম্বল হয়ে থাকবে। আর যদি সম্পদ সেখান থেকে এনে দিয়ে যান, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। আপনার সম্পদ শুধু সেটাই কাজে লাগবে যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পরিধান করেছেন, আর যেটা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়। এই তিনটা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। ওয়াহাল মিন মালিহি, তার সম্পদ তো শুধু সেটাই মা আকালা ফা আফনা, খেয়ে হজম করছেন, আও লাবিসা ফা আবলা, অথবা কাপড় পরিধান করে পুরান করে ফেলেছেন, আও তাসাদদাকা ফা আবকা, অথবা সদকা করে সেটাকে বাকি রেখেছেন, অর্থাৎ আখিরাতে আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। সদকা করলে কার হাতে যায় বলেন তো? আল্লাহর হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেন যে তোমরা যখন একটা টাকা দান করো তখন সেটা কিরকম দান হয়, বলছে যে তোমাদের মধ্যে কেউ যেমন একটা আল্লাহর হাতে সরাসরি দান করা হয়, এবং আল্লাহ তাআলা সেটা কিভাবে বাড়িয়ে তোলেন সেটাও বলেছেন, যেন তোমাদের কেউ একটা উটের বাচ্চা নিয়ে বড় করতে করতে তার বাচ্চা কাছে হতে 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 পুরো উপত্যকা হয়ে যায়। আল্লাহ তাআলা এখন দান করে গেছে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। আল্লাহু আকবার। এটা তো আপনি যখনই দিবেন নিয়ত করবেন বাবার জন্য। এই সওয়াব পৌঁছানোর বিষয় মূল জিনিস হচ্ছে এটা যে আপনি যা দিবেন চিন্তা করবেন যে এটা অবশ্যই আমার জন্য, আমার বাবার জন্য আল্লাহ যেন কবুল করে সেটা করবেন। এই নিয়ত করে দিলে এটা কিন্তু সওয়াবে কাজে লেগে যাবে। কিন্তু কিছু জিনিস কিন্তু আপনি নিয়ত করে দিলে হবে না, ওসিলা দিয়ে দোয়া করতে হবে। এই জন্য আমি আরেকটা পড়ছিলাম, বুঝাইতে পারছি কিনা বুঝাই দিই একটু। যে সমস্ত জিনিস খেয়াল করবেন, যে সমস্ত সম্পদ আছে টাকা পয়সাওয়ালা জিনিসগুলো, বুঝলেন, যে সমস্ত জিনিস টাকা পয়সা, এগুলো দান করলে অন্যের পক্ষ থেকে দান করা যায়। যে সমস্ত ইবাদত টাকা পয়সা দিয়ে করে, যেমন কি হজ, যেমন কি সদকা, যেমন কি উমরা, যেমন কি দান, যেমন কি মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, টাকা পয়সা দিয়ে যে সমস্ত ইবাদত করা যায় সরাসরি আরেকজনের নামে করতে পারবেন আপনি, যে এটা আমার বাপের নামে দিলাম, বুঝছেন কিনা, এবং আমার দাদার নামে দিলাম, দাদার জন্য দিলাম। কিন্তু যে সমস্ত জিনিস, আবার বলছি খেয়াল করেন, যে সমস্ত জিনিস আপনি শুধুমাত্র নিজের শরীর দিয়ে করছেন, যেমন সালাত করছেন, বাপের জন্য সালাত করতে পারবেন না, বুঝছেন কিনা, বাপের জন্য সালাত নাই। আপনি কোরআন তেলাওয়াত করছেন, বাপের জন্য তো কি করতে হবে, সালাত পড়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এর মাধ্যমে আল্লাহ আমি সালাত পড়েছি 2 রাকাত, এর ওসিলা আমার বাবাকে ক্ষমা করে দিন, পারবেন না বলতে? নিয়ম বুঝছেন তো? তখন এরপরে যখন আপনি কি করছেন, ভালো এক জিকির আজকার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছেন বেশি করে, আল্লাহ যা পড়েছি এর সওয়াব আল্লাহ তুমি এর ওসিলা দিয়ে, সওয়াব না এর ওসিলা দিয়ে আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার দাদাকে, এভাবে বলতে পারবেন। এইটা হচ্ছে নিয়ম। আমরা নিয়ম বললে অনেকে রাগ করে ফেলেন, বেনিয়মে চলছে সারা জীবন, অনিয়মে চলা যাবে না, নিয়মের ভিত্তিতে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা শিখিয়ে দিয়েছেন, বাইরে যাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রায় আসতো সাহাবীরা, বলতে আমার মা তিনি মারা গেছেন, আমি চাই আমার মায়ের জন্য কিছু করতে। তখন তিনি কি বলতেন, নামাজ পড়ো মায়ের জন্য বলছেন? একদিনও বলেন নাই, আপনার কোনো হাদিসে পাবেন না। মায়ের জন্য রোজা রাখতে বলছেন না, বলেন নাই। তো মায়ের জন্য, তোমার মায়ের জন্য দান করো, তোমার মায়ের জন্য সাদাকা জারিয়া করো, তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও। কূপ বুঝেননি? আরব দেশে পানির খুব অভাব, এই জন্য দেখবেন যে বিদেশে অনেকেই, ওই দেশের লোকেরা আমাদের দেশে ওই যে পানির ইয়া বানাই দেয়, নলকূপ বানাই দেয়। কেন? তারা জানে যে এটা তো সওয়াব হবে। কথা বুঝেন? কারণ এটা হচ্ছে জায়গা, আসল জায়গা, যে যতদিন পানি উঠবে ততদিন সওয়াব পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সুতরাং বুঝতেছেন আপনি, যে ইবাদত মানুষের শারীরিক ইবাদত, এগুলি করে এগুলি ওসিলা দিয়ে দোয়া করতে হয়। আর যেগুলি আর্থিক ইবাদত, অর্থকরী ইবাদত, এগুলি সরাসরি আপনি অন্য কারোর জন্য দান করতে পারবেন। দুটোর মধ্যে একটু পার্থক্য আপনাকে বুঝতে হবে। মুহাম্মদ রাসূল এভাবে শিক্ষা দিয়েছেন। এমনকি রাসূল এটাও বলেছেন, কেউ যদি কোনো কূপ খনন করে দেয় তাহলে সেটাও তার জন্য কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। হজ উমরার কথা বলেছেন। কেন? হজ উমরা কি লাগে? অর্থ লাগে। হজ উমরা কি লাগে? অর্থ লাগে। এই জন্য আর্থিক যেখানে বেশি,
অর্থ যেখানে বেশি সেটা আল্লাহ জন্য, সেটা সরাসরি আপনি মৃত ব্যক্তির জন্য দান করতে পারবেন, কিন্তু যেটা নামাজ এটা দিতে পারবেন না। নামাজ পড়ে এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নামাজ পড়েছি এর ওসিলায় আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চিনতে হবে কিভাবে বলতে হবে, জিনিসটা না জানলে আপনি ভুলের উপর থাকা, এটা আমরা পছন্দ করি না। আশা করি বুঝছেন জিনিসটা।